নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি, দর্শকবৃন্দ বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ইম্পর্টেন্ট খবরগুলি। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় গতকালকে উনি প্রেস কনফারেন্সে সরাসরি লাইভ এসে কয়েকটা বিশেষ অ্যানাউন্সমেন্ট করেছেন আমাদের সমগ্র আসামবাসীর জন্য। দর্শকবৃন্দ, CMAA এর অধীনে 1 লক্ষ টাকা করে যে যুবক যুবতীরা পাবেন, 75,000 যুবক যুবতীরা ফার্স্ট কিস্তি যারা পাবেন সেটা প্রথম শুরু হবে 6 ফেব্রুয়ারি থেকে। দর্শকবৃন্দ, 6 ফেব্রুয়ারি 2026 থেকে আরম্ভ হবে এই প্রকল্প। 75,000 যুবক যুবতীরা তারা 1 লক্ষ টাকা করে পাবেন, সেটা 15 ফেব্রুয়ারির ভেতরে সেটা বিতরণ করার প্রক্রিয়া শুরু হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, একটি কলি দুটি পাতা প্রকল্পের অধীনে চা বাগানের যে সকল শ্রমিক তাদেরকে 25 জানুয়ারি থেকে সেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। প্রথম প্রক্রিয়াটা দুমদুমাতে হবে, তারপরে বাগানে বাগানে গিয়ে আসাম সরকারের মন্ত্রীবৃন্দরা যারা আছেন ওনারা গিয়ে সেটা বিতরণ করবেন। চা শ্রমিক যারা আছেন এককালীন সাহায্য 2,500 বা 5,000 টাকা করে যেটা দেওয়ার কথা সেটা পাবেন। দর্শকবৃন্দ, গ্রাজুয়েট ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ যেটা মুখ্যমন্ত্রী জীবন প্রেরণা স্কিমের সেটা আগামী 10 ফেব্রুয়ারি থেকে শুরু হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, জীবন অনুপ্রেরণা যেটা হচ্ছে রিসার্চ স্কলার যারা আছেন, যারা PhD করছেন তাদেরকে 11 ফেব্রুয়ারি তারিখে সেই টাকা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, FPC ফার্মিং প্রডিউসার কোম্পানিদেরকে কিছু আর্থিক সাহায্য দেওয়া হবে, সেটা 15 ফেব্রুয়ারির আগে সেই নিমন্ত্রণ করে সেটা সম্পূর্ণ করা হবে। দর্শকবৃন্দ, মহিলারা যারা অরুণোদয় পাচ্ছেন 20 ফেব্রুয়ারিতে অরুণোদয় হিতাধিকারীদের অ্যাকাউন্টে 8,000 টাকা করে ঢুকবে। নতুন করে প্রতিটা সমষ্টিতে আরও 2,000 করে নেওয়া হবে নতুন নাম। দর্শকবৃন্দ, PWD অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ারের নিযুক্তি, কৃষি বিভাগের নিযুক্তি, শিক্ষা বিভাগের নিযুক্তি, পাবলিক প্রসিকিউটরের নিযুক্তি, আসাম সরকারের বিভিন্ন চাকরির যে নিযুক্তি সেটা 10 ফেব্রুয়ারির ভেতরে শেষ হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, পশ্চিম কাটিগড়ার জালালপুরের নিশ্চিন্তপুরে একটি মর্মান্তিক হত্যাকাণ্ড হয়েছে। মেঘালয় থেকে ফেরা এক যুবক যার নাম জামরুল ইসলাম, পিতা হানই মিয়া, তার মৃতদেহ ক্ষেতের জমিতে পাওয়া গেছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, প্রধানমন্ত্রী সফর ও বন্দে ভারত এক্সপ্রেস। ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহোদয় আজকে আমাদের আসাম সফরে এসেছেন। আজকে সকালবেলা কলকাতাতে উনি ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ফ্ল্যাগ অফ করেছেন, যেটা কলকাতা থেকে গুয়াহাটি সপ্তাহে 6 দিন চলবে। আজকে গুয়াহাটির সুরুসজাই স্টেডিয়ামে 10,000 শিল্পীরা যে বাগরুম্বা নৃত্য করবেন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য সেটা প্রধানমন্ত্রী দেখবেন। SLPRB রিক্রুটমেন্টের মাধ্যমে বিভিন্ন বিভাগে লোক নেওয়া হচ্ছে। ফরেস্ট গ্রেড 1-এ 211টা পোস্ট, ফরেস্ট গার্ডে 504টা পোস্ট, কনস্টেবল, ফায়ারম্যান ইত্যাদি পদে নিয়োগ হবে। 22 জানুয়ারি থেকে আবেদন শুরু হবে এবং 22 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ওয়েবসাইট www.slprb.assam.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সেটা দেখতে পারবেন। দর্শকবৃন্দ, জুবিন গার্গের কেস, আজকে জুবিন গার্গের মামলার শুনানি ছিল, পরবর্তী শুনানি 22 জানুয়ারি হবে। দর্শকবৃন্দ, বাংলাদেশের গাজীপুর জেলায় কালীগঞ্জ বাজারে কালী ঘোষ নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। দর্শকবৃন্দ, তো এগুলো ছিল আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটা মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। দর্শকবৃন্দ, দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।